ক্ষমতার বরকেন্দ্র অনেকগুলো, অনেক ধরনের রাজনৈতিক দল এখানে ক্ষমতার বরকেন্দ্রে আছে, শুধু একমাত্র সরকারে নেই। সরকারকে সবগুলো বরকেন্দ্রকে সামলে সরকার চালাতে হচ্ছে। তো ওখানে বিভিন্ন দল, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর লোকেরা মামলা দেয়। স্থানীয়ভাবে মামলা বাণিজ্য হওয়া এটা বাংলাদেশের নতুন কোনো সংস্কৃতি নেই, এটা একটা লং স্ট্যান্ডিং ট্রেডিশন। তো ওই ট্রেডিশন তো আমরা বন্ধ করতে হলে রিফর্ম প্রসেসের ভিতর দিয়ে যাইতে হবে, ইনস্টিটিউশনগুলো বদলাইতে হবে। সেটা যখন না হবে, 60-70 জনের বিরুদ্ধে মামলা হবে, অজানা লোকদের বিরুদ্ধে মামলা হবে, গায়েবী মামলা হবে। গায়েবী মামলা হয়ে এই যে দরপাকড় এটা চলতে থাকবে। এটা তো আপনি তো রাষ্ট্রের একটা ইনস্টিটিউশন, শুধু মিডিয়ার সাংবাদিকদের নিয়ে বললে হবে না। এটা তো একটা নাগরিকও এটা শিকার হইতে পারে, আমিও কালকে ক্ষমতা থেকে নেমে এটা শিকার হইতে পারি। তো আমি তো এটার বিরুদ্ধে, আমরা এটার বিরুদ্ধে। তো এই প্রসেসটা চলতেছে যতক্ষণ না রিফর্মস এগুলো বাস্তবায়ন হচ্ছে, এবং একজন সত্যিকার অর্থে বললেন পলিটিক্যাল কনসেনসাস যদি এটার ভিতরে না থাকে। আমি ওই দিনে আমার মন্ত্রণালয়ের একটি বৈঠকে বলছি, পলিটিক্যাল কনসেন্স ছাড়া এই সংবাদ মাধ্যমের স্বাধীনতা সম্ভব না। আমি 10টা ভালো আইন করে দিয়ে গেলাম, ইট ডাজন্ট অ্যাড এনিথিং যদি পরবর্তী যারা সরকারে আসবেন তারা যদি এটাকে কন্টিনিউ না করেন। ওই কমিটমেন্ট যদি জনগণের প্রতি তাদের না থাকে, বা তারা যদি এটাকে কন্টিনিউ করার ব্যাপারে দায়বদ্ধ না ফিল করেন, বা দায়বদ্ধ না ফিল করানো যায় তাদেরকে। তো আমি মনে করি যে রাজনীতিক ভাবে বা যেভাবে সাংবাদিকদের হয়রানির বিষয়টা আছে, বা মামলা অযথা বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে, ভুয়া মামলা হচ্ছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। আমরা অলরেডি আমাদের মন্ত্রণালয় থেকে একটি কমিটি করা আছে, তারা এগুলো দেখার চেষ্টা করতেছে। প্রেস উইং যেটা আছে প্রধান উপদেষ্টা কার্যালয়ে, তারাও এই জিনিসগুলো দেখভাল করে। আমরা এই প্রেস ফ্রিডম ডের আগেও আমরা একটা রিপোর্ট তৈরি করার চেষ্টা করছি। আমরা আশা করি এটা পুনর্নিরীক্ষণ করব। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবং চেষ্টা করব যাতে সাংবাদিকরা অ্যাজ সাচ কোনো হয়রানির শিকার না হয়। কিন্তুটা হচ্ছে 15 বছরের মানুষের আউটরেজ আছে, এটা আপনাদের বুঝতে হবে। পাবলিক আউটরেজকে কিভাবে ডেমোক্রেটিক্যালি এবং লিগালি হ্যান্ডেল করতে হবে, সেটা আমাদের জনগোষ্ঠী এখনো ওইটা হয়তো অতটা সাবালক হয়ে ওঠে নাই। কিন্তু আমি মনে করি যে কোনো হাউসে আজ পর্যন্ত হামলা হয়নি, এটা আপনাদের মানতে হবে। এবং প্রথম আলোতে যেদিন হামলা হয়েছে সেদিনই প্রথম এই ডিমোরালাইজড পুলিশ, যারা ডিমোরালাইজ ছিল ছাত্রদের সাথে সংঘর্ষের পরে এবং ছাত্রদের হত্যার পরে, তারা কিন্তু প্রথম লাঠিচার্জ করছে প্রথম আলোর সামনে, এবং খুব বেধড়কভাবে পিটাইছে যারা বিক্ষোভ করছে। ওই বিক্ষোভকারীরা কিন্তু এরকম না যে তারা আমলিক করে, তারা সব আবার জুলাইয়ের লোক, কিন্তু বাঁচছে। ওরা যে আপদ করছে, গরু কোরবানি দিতে গেছে। আমি মনে করি এই কালচার, এটা একটা আমাদের তর্ক করতে হবে, এটা তর্ক সাপেক্ষ বিষয় যে এরকম একটা প্রতিবাদ আপনি করতে পারবেন কিনা, যেটার কিছু কমিউনাল ইঙ্গিত আছে। কিন্তু ওখানে কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এবং আজ পর্যন্ত দেখবেন না বাংলাদেশের কোনো হাউসে, ইভেন কোনো স্থানীয় যে হাউসগুলো আছে, কেউ আক্রান্ত হয়েছে। তা আমরা মনে করি সরকার যথেষ্ট চেষ্টা করতেছে সংবাদ মাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, এবং যারা সাংবাদিক আছে তারা যেন সুরক্ষা পায়, এবং হয়রানি মামলা থেকে শুরু করে যা যা আছে সেসব হয়রানি থেকে মুক্তি পায়। কিন্তু আমি মনে করি যে কোনো ফ্রিডমে, দুনিয়ার কোনো ফ্রিডমেই আনকন্ডিশনাল না। আপনার সোশ্যাল কন্ট্রাক্ট, একটা সোশ্যাল কন্ট্রাক্টে আপনি রাষ্ট্রে আসছেন, আপনি কিছু রাইট রেখে তারপর কিছু রাইট দাবি করেন। আপনাকে অবশ্যই রেসপন্সিবল আচরণ করতে হবে, অবশ্যই পেশাদার আচরণ করতে হবে, তাহলে আপনি আপনার রাইটটা পাবেন এবং জনগণ আপনাদের সাথে থাকবে। আর সাংবাদিকদেরকেও জনগণের প্রতি দায়বদ্ধ হইতে হবে। জাস্ট হাউজের পলিসি আমি বাধ্য ছিলাম বা আমরা এইভাবে করছি, এটা আমি মনে করি না। এইটা তো আমাদের সবার বাস্তবতা ছিল, বাংলাদেশ সবাই ফ্যাসিবাদের অধীনে ছিল। তো আমি মনে করি যে এই দায়বদ্ধতা এবং পেশাদারিত্বটা আমরা দেখব সাংবাদিকদের, এবং আমরা আমাদের সরকার যতদিন আছে আমরা চেষ্টা করব রিফর্মগুলো বাস্তবায়ন করার জন্য ধীরে সুস্থে, সবার সাথে কথা বলে, স্টেকহোল্ডারদের সাথে, এবং সাংবাদিকদের কল্যাণের জন্য যতটুকু আমরা করে যেতে পারি আমরা ততটুকু চেষ্টা করব।